হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো এর আগে কিন্তু আমি এই রিলেটেড কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম যে তোমাদের কিন্তু অনেক ফর্মই বাতিল হয়ে যাচ্ছে, এবং দেখো বলতে বলতে কিন্তু তোমাদের সেই দিন প্রায় এসেই গেল এবং প্রায় লাস্ট ডেটে কিন্তু এসে দাঁড়িয়েছে। অর্থাৎ কালকে কিন্তু, অর্থাৎ 3 তারিখ আপনাদের কিন্তু সবারই লাস্ট ডেট, এই যে তোমরা যে ফর্ম জমা করেছো তার জন্য। এবার দেখো আমি লাস্ট মুহূর্তে কিছু তোমাদের টিপস দিতে চাই। যাদের ফর্ম বাতিল হয়েছে, তো কিসের জন্য বাতিল হয়েছে বা কিসের জন্য বাতিল হবে, তো সব রিলেটেড কিন্তু আমি কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো। এর মধ্যে যদি তোমাদের কোনোটায় কনফিউশন লাগে, তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু নতুন করে একটি ফর্ম ফিল আপ করে নেবে। এবার তোমাদের অনেকের সমস্যা যে তোমাদের কিন্তু আধার নাম্বার এক থাকছে, তো সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে, তো সেটাও কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করে তোমাদের একদম ডাইরেক্ট বলে দেবো। তো চলো আমরা কিন্তু ভিডিওটি শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমরা দেখতে পাও। এছাড়া তোমরা যারা চ্যানেলে আমার আছো তারা কিন্তু অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো চলো কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটি শুরু করছি। ভিডিও শুরু করার আগে আরেকটিও কথা বলবো, নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে। যে কোনো ভিডিও বা যে কোনো তথ্য আমরা কিন্তু সময় অসময় কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করো। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তোমরা যে টেটের যে ফর্ম ফিল আপ, তার তো পরীক্ষা 11 তারিখ, তোমরা সবাই জানো। এবার তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু প্রায় শেষের মুখে। এবার তোমাদের যে পরীক্ষা, তোমরা সবাই জানো যে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা পড়েছে, এবং তোমরা অনেকেই প্রায় অনেক লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছো। কত ফর্ম ফিল আপ করেছো সেটা কিন্তু আমি কালকে বা পরশু দিন তোমাদের কিন্তু একদম পুরো বলে দেবো যে টোটাল তাও কত ফর্ম ফিল আপ তোমাদের হলো। এবার দেখো তোমাদের কিছু আমি কারণ বলে দিই যে ফর্মগুলো বাতিল কার কার হবে। তো চলো আমরা কিন্তু সেটাও কিন্তু একটু দেখে নিই। তো দেখো, প্রাইমারি টেট আবেদনের পরে কিন্তু বহু ফর্ম বাতিল। ফর্ম ফিল আপের আগে দেখুন কী কারণে বাতিল করা হতে পারে টেটের ফর্ম। তো চলো, এটি কিন্তু Act24 পোর্টাল থেকে আমি নিয়েছি, তো সব কিছু কিন্তু বলবো এবং তার সঙ্গে কিন্তু আমি আরও কিছু ডিটেলস বলে দেবো। দেখো, গত 14 অক্টোবর থেকে কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ, তবে একাধিকবার বিজ্ঞপ্তিতে বদল এনেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই বিজ্ঞপ্তির প্রত্যেকটি নির্দেশিকা ভালোভাবে জেনে সঠিক নিয়ম মেনে কিন্তু আবেদন করলে পরবর্তীতে চাকরি পেলেও কিন্তু সেক্ষেত্রে অনেক সমস্যা উদয় হতে পারে। অর্থাৎ তোমরা যদি ভুলভাল কিছু করো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতেই পারে। তারপর দেখো, প্রাইমারি টেট পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে কিন্তু ফর্ম ফিল আপ করুন। এই আবেদন প্রক্রিয়া চলবে 3 তারিখ, অর্থাৎ 3 তারিখ কিন্তু তোমাদের কিন্তু চলবে ফর্ম ফিল আপ। তাও দেখো, সুতরাং বেশি দেরি করা চলবে না। শেষের দিকে অত্যাধিক চাপে কিন্তু অনেক সময় ওয়েবসাইটের সমস্যা দেখা কিন্তু দিতে পারে। এবার নিয়োগে মোট 11,000 শূন্যপদ পূরণ করা হবে। যদিও 2012, 2014, 2017 সালে প্রচুর পরীক্ষার্থী নিয়োগের দাবিতে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এখনও। এবারে কিন্তু লক্ষ লক্ষ পরীক্ষার্থী আবেদন করতে চলেছেন। আবেদন করতে হলে কিন্তু সরাসরি যেতে হবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইটে। নিজের ইমেল আইডি এবং সঠিক কিন্তু চালু মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর সেই মোবাইল নাম্বার ও ইমেল ভেরিফিকেশন কিন্তু অবশ্যই হবে। তারপর স্টার চিহ্ন, অর্থাৎ যে ঘরে লাস্ট স্টার চিহ্ন থাকবে সেই ঘরগুলো কিন্তু এরকম স্টার চিহ্ন দেওয়া থাকবে, সেগুলো কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপে একদম করতেই হবে, না হলে কিন্তু নেক্সট স্টেপ যেটা সেটা কিন্তু যাবে না। এবার দেখো, পূরণ করতে হবে আর প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিক ও নির্ভুলভাবে দিতে হবে, কারণ একবার অনলাইনে সাবমিট হয়ে গেলে আর কিন্তু কিছু করার থাকবে না। ইতিমধ্যে জানা গেছে অনেকেরই কিন্তু ফাইনাল সাবমিট করতে গিয়ে সমস্যা হচ্ছে, তাই সঠিক নিয়ম নেবেন, তারপর কিন্তু ফর্ম ফিল আপ করুন। তারপর দেখো, আবেদনপত্রে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, সেক্ষেত্রে হাউস নম্বর ও ব্লক এর ক্ষেত্রে কিন্তু কিছু না দিলেও চলবে, কারণ এই বিষয়ে অনেকেরই চিন্তিত ছিলেন। উপরোক্ত ঘরগুলিতে স্টার চিহ্ন কিন্তু নেই, সুতরাং এইটি ম্যান্ডেটরি নয়, তবে সম্পূর্ণ ঠিকানা দেওয়াটাই কিন্তু ঠিক হবে। তারপর দেখুন, এই সকল ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর কিন্তু আগামী 11/12/2022 তারিখে কিন্তু প্রাইমারি টেট এক্সাম 2022 অনুষ্ঠিত হবে রাজ্যের জেলাগুলিতে। পরীক্ষার কিন্তু কেন্দ্র তেমন সম্পর্কে কিন্তু তেমন কিছু জানায়নি পর্ষদ, তবে আগের পরীক্ষাগুলিতে পরীক্ষা কেন্দ্র নিজের জেলাতেই কিন্তু ছিল। এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ প্রাইমারি টেট শিক্ষকদের নিয়োগ দেয় কিন্তু জেলা প্রাথমিক শিক্ষক অফিস DPSC। এবার দেখো, তোমাদের কিছু বলে দিই, যাদের ফর্ম ফিল আপে তোমাদের লাগছে কারোর বাবার নাম ভুল, কেউ পাস করেছো, তোমরা এক ইয়ারে মানে পাস করনি, হয়তো রানিং ইয়ার, সেখানে তোমরা পাসিং ইয়ার লিখে দিয়েছো একটা, ঠিক আছে। তো এই ভুলগুলো কিন্তু অনেকে করেছো। যারা এই ভুলগুলো করেছো, ঠিক আছে, যাদের মনে হচ্ছে যে তোমরা ভুল কিন্তু করেছো, একদম 100% শিওর হয়ে গেছো তোমরা ভুল করেছো,
তারা এখন কি করবে? তারা কিছুই করবে না, তারা একটি বলে দিচ্ছি আমি, তারা কিন্তু একটি মোবাইল নাম্বার নতুন লাগবে, মানে তোমরা যেই মোবাইল নাম্বারটা দিয়ে আগে রেজিস্ট্রেশন করেছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে হবে, সেই মোবাইল নাম্বারটা দিলে হবে না, নতুন একটি মোবাইল নাম্বার লাগবে। নিশ্চয়ই বাড়িতে অনেকের নতুন মোবাইল নাম্বার আছে, সে তার মধ্যে একটি দিয়ে দেবে, এবং একটি নতুন জিমেল অ্যাড্রেস বানিয়ে নিতে হবে। অর্থাৎ আগে যে জিমেল অ্যাড্রেস দিচ্ছ সেই জিমেল অ্যাড্রেসে কিন্তু হবে না, আগে যে জিমেল অ্যাড্রেস দিয়েছিলে সেই জিমেল অ্যাড্রেসে হবে না, নতুন জিমেল অ্যাড্রেস লাগবে। এই দুটো জিনিস করতে হবে। এবার দেখো অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে যে দাদা আমি তো আধার কার্ডের অ্যাড্রেসটা, আধার কার্ডের নাম্বার দিচ্ছি, তো আধার কার্ড কি আবার কি নতুন করে কি যদি ফর্ম ফিল আপ করি আধার কার্ডের নাম্বার তো এক থাকবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? তো আমি বলে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। অর্থাৎ তোমার যদি কোনো রকম ফর্মে মনে হয় যে তুমি ভুল করেছো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যেই কাজটি করণীয় সেটা কিন্তু একটি নতুন জিমেল অ্যাড্রেস বানিয়ে নেওয়া, এবং আগে যে ফর্মে কিন্তু ফোন নাম্বারটা দিয়েছে সেটি না, নতুন একটি ফোন নাম্বার কিন্তু আবার কিন্তু দেওয়া, যাতে ওই ফোন নাম্বার আর জিমেল অ্যাড্রেসটি ভেরিফিকেশনের পর সেখানে কিন্তু তোমার সব কিছু ডিটেলসটি আসতে পারে। তো এই দুটো কাজ কিন্তু তোমাদের করতে হবে, এবং এই দুটো কাজ করলে কিন্তু তোমাদের কিন্তু আশা করি আর কোনো অসুবিধা হবে না, নতুন করে ফর্মটি আবার সাবমিট হয়ে যাবে এবং সেটাই কিন্তু তোমাদের থাকবে। তো এবং দেখো যেরকম তোমাদের টাকাটা চার্জ করে, ঠিক আছে, তোমাদের কিন্তু সেই রকম টাকায় কিন্তু আরেকবার কেটে নেওয়া হবে। এবার দেখো অনেকে কিন্তু পেমেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি একটাই কথা বলবো, পেমেন্টের রসিদগুলো কিন্তু তোমরা কিন্তু রেখে দেবে। তো অবশ্যই কিন্তু পেমেন্টের কিন্তু এই যে রসিদগুলো সেগুলো কিন্তু রেখে দেবে। তাছাড়া পেমেন্টের ক্ষেত্রে যদি গন্ডগোল হয় তোমরা কিন্তু ইউপিআই সেক্ষেত্রে ইউজ করতে পারো, কারণ ইউপিআইতে টাকা পেমেন্ট করলে সেই প্রমাণটা কিন্তু মোবাইলের মধ্যে থাকে, সেইটাও কিন্তু তোমাদের কাজে লাগবে। অর্থাৎ তোমাদের কিন্তু কোনো বেশি চিন্তা করার কারণ নেই। যাদের পেমেন্টে গন্ডগোল হচ্ছে এই নিয়ে কিন্তু তোমরা কিন্তু তোমাদের যদি মেসেজ এসে যায় যে টাকাটা কেটেছে, ঠিক আছে, যদি সেই রকম কিছু না পাও তাহলে কিন্তু আরেকবার তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো, ঠিক আছে। কিন্তু পেমেন্ট নিয়ে একটা ইস্যু রয়েছে, তোমরা কিন্তু একবার পর্ষদকে কিন্তু কল করে একবার দেখতে পারো। কিন্তু অনেকেই বলছেন যে পর্ষদে কিন্তু ফোন করে পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু তোমাদের কিন্তু পর্ষদের একটি নাম্বার কিন্তু আমি এখানে কিন্তু একটা পর্ষদের নাম্বার দিচ্ছি, দাঁড়াও তোমরা একটু ওয়েট করো। আমি কিন্তু তোমাদের কিন্তু পর্ষদের একটি নাম্বার কিন্তু শেয়ার করেছিল, সেটি দেখি খুঁজে পাই নাকি, আমি কিন্তু তাহলে কিন্তু তোমাদের দিচ্ছি পর্ষদের ফোন নাম্বারটি, তোমরা একটু ওয়েট করো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ফোন নাম্বার কিন্তু দিয়েছে, ফোন নাম্বারটি তোমরা নোট করে নিতে পারো, 907333854143। আরেকটি ফোন নাম্বার কিন্তু 907333864143। এই দুটো নাম্বার কিন্তু দেওয়া হয়েছে, এই দুটো নাম্বার কিন্তু তোমরা কিন্তু কল করে দেখতে পারো, ঠিক আছে, যে তোমাদের যদি কোনো রকম টাকা পয়সার যদি প্রবলেম হয় সেই প্রবলেমগুলো কীভাবে সলিউশন করা যায়। তো তোমাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য